আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব সেমাই রান্না করার জন্য এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। চুলার মধ্যে একটা হাঁড়িতে আমি সবগুলো দুধ একত্রে ঢেলে দেব। দুধ ডালা হয়ে গেলে যখন দুধটা গরম হবে তখন অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দুধ উপচে পড়ে যাবে। একটা বাটিতে আমি প্রায় 1 ঘন্টার মতো কিছু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম। দুধে যখন 3-4 বলক আসবে তখন আমি সাবুদানা, চিনি, কিশমিশ সবগুলো উপকরণ একত্রে দিয়ে দিব। আমার বলক এসে গেছে। এখন আমি এক এক করে চিনি, সাবুদানা, কিশমিশ সবগুলোই দিয়ে দিব, দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো। আমি পুরো দুধটা প্রায় 20 মিনিটের মতো জাল করে নেব। দুধের মধ্যে যখন কিছুটা ঘনত্ব চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। যে পাত্রের মধ্যে আমি সেমাইকে ভিজিয়ে নেব ওই পাত্রের মধ্যে আমি দুধকে ঢেলে নেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি উপরে সেমাই দিব আর চামচ দিয়ে চেপে চেপে দেব। এভাবে করে আমি সবগুলো সেমাই দুধের মধ্যে একে একে দিয়ে দিব আর চামচের সাহায্যে চেপে দেব। আমার পরিমাপে যতটুকু সেমাই দুধের মধ্যে লাগবে আমি ততটুকু সেমাই দুধের মধ্যে দিয়ে দিব। এভাবে সেমাই রান্না করলে সেমাই খেতে দারুণ হয়। এখানে আমি প্রায় 1 কাপের মতো নারকেল কুড়া দিয়ে দিয়েছিলাম। সব কিছু একত্রে দিয়ে প্রায় 1 ঘন্টার মতো নরমাল ফ্রিজে রাখলেও পারবেন, না হলে এমনিতে রাখলেও হবে। সবগুলো সেমাই আমার ভিজানো প্রায় হয়ে গেছে। আরও কিছুটা সময় মনে হচ্ছে লাগবে, তাই আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দেবেন, তাহলে খেতে ভালো হবে। আমার সেমাই ভিজানো হয়ে গেছে। এখন আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব নরমাল ফ্রিজে। 1 ঘন্টা পর সার্ভ করার পালা। দেখেন আমার সেমাইটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। খুব সহজেই ঝটপট উপায়ে রান্না করে ফেললাম বনফুল লাচ্চা সেমাই। আপনারাও রান্না করতে পারেন। কে কীভাবে রান্না করেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।